আসসালামু আলাইকুম। আনমোনাস কিচেনের আরেকটি এপিসোডে আমি আনমোনা সবাইকে ওয়েলকাম করছি। নুডলস আমাদের সবার পছন্দের। এই নুডলসের একটু ভিন্ন স্বাদ কে না পেতে চায় বলুন। তবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন। এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যাবেন। চলুন দেখে নেওয়া যাক আমি এটা তৈরি করতে কি কি নিয়েছি। ফিশ সস নিয়েছি 1 চা চামচ, সয়া সস নিয়েছি 2 চা চামচ, 3 প্যাকেট নুডলস আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। 1 কাপ গাজর কুচি, বরবটি কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ। বরবটিটা আমি 2 ধরনের করে কেটে নিয়েছি। 1 চা চামচ টমেটো সস, হাড় ছাড়া মুরগির মাংস 1 কাপ, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চামচ মরিচ ফাঁকি, হাফ চামচ ধনিয়া ফাঁকি, হাফ চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ টক দই, সাথে নিয়েছি 2টো ডিম। এখন আমি মুরগির মাংসটাকে প্রস্তুত করে নিব। দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিব কাঁচা মশলাগুলো। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ টক দই। সয়া সস দিচ্ছি 1 চা চামচ, ফিশ সস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর লবণ দিব 1 চিমটি, কারণ এই সসগুলোতে এমনিতেও লবণ থাকে। হাফ কাপ তেল নিয়ে আমি মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। সিদ্ধ হওয়া পর্যন্ত মাংসগুলোকে আমি ভেজে নিব। এতে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, মাংস থেকে পানি ছাড়বে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবার একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে দেব। দেখুন মাংস থেকে পানি ছেড়েছে, এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। মাংসটা সিদ্ধ হয়ে এলে আমি বরবটি আর গাজরগুলো দিয়ে দিব। এই বরবটি আর গাজরগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। এই সবজিগুলো দেওয়ার পর ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এতে করে সবজিগুলোর কালার চেঞ্জ হয়ে যেতে পারে। ভাজা হয়ে এলে আমি এগুলোকে সাইড করে একটি ডিম দিয়ে দিব। তাতে একটু লবণ ও গোলমরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে স্ক্রাম্বল করে নিয়ে নেড়ে চেড়ে নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলো দিয়ে আমি 2 মিনিট নেড়ে চেড়ে নিব। এখন আমি 2 চা চামচ সয়া সস ও হাফ চা চামচ ফিশ সস দিয়ে দিব। সসগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমি ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচগুলো দিয়ে নেড়ে চেড়ে হালকা নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার নুডলস রান্না। আমার ছোট্ট বেবিটা 1 টুকরো মাংস নিয়ে চলে যাচ্ছে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।